কষ্টের শিকার হতে হতে, কষ্টের মধ্যে পড়তে পড়তে আমাদের অবস্থা এরকম হয়ে যায় যে ক্ষমা করা যে রাসূলুল্লাহর সুন্নত এইটা আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে রাগকে নিয়ন্ত্রণ করতে আর মানুষকে ক্ষমা করতে। অন্যতম একটা গুণবাচক সিফাত বা গুণবাচক একটি নাম আছে আল গফফার, তিনি ক্ষমা করে দেন, তিনি মানুষকে মাফ করে দেন। ঠিক তদ্রূপভাবে যদি আমরাও আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেতে চাই তাহলে আমাদেরকে মাফ করে দিতে হবে। আমরা অনেক সময় বুঝি না যে কাছের মানুষ যখন আমাদেরকে কষ্ট দেয়, জীবনের সবচাইতে বেশি যাকে বিশ্বাস করেছিলাম, যার প্রতি আস্থাটা রেখেছিলাম, তার কাছ থেকে যখন সবচেয়ে বড় কষ্টটা আমরা পাই, তখন দুনিয়াটা আমার কাছে একদম একা একা মনে হয় যে এই পৃথিবীতে আমার কাছে আর কেউ নেই, আমার আপন আর কেউ নাই। কারণ আপন মানুষটা, প্রিয় মানুষটা, সবচাইতে মহাব্বত এবং কাছের মানুষটা যখন আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, তখন পৃথিবীটা একদম একা একা মনে হয়। পৃথিবীতে বোধ হয় আপন বলতে আর কেউ নেই। কারণ আপন মানুষে আমাকে যে বড় কষ্ট দিয়েছে, এই কষ্ট কখনোই ভুলার নয়, এই কষ্ট কখনোই মাফ করার নয়। দেখেন, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, ইসলাম কখনো, শরীয়ত কখনো আপনার অনুভূতির উপর আঘাত করে না, আপনার অনুভূতিকে চাপায় রাখতে বলে না। ইসলাম বলে না যে আপনার রিয়াকশনকে বন্ধ রাখতে, তবে ইসলাম এটা বলে যে আপনার অনুভূতি প্রকাশ করতে চেয়ে, আপনার রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে আপনি যে চূড়ান্ত পর্যায়ের অন্যায় এবং ক্রাইম করে বসবেন, ইসলাম এটাকে বাধা দেয়। ইসলাম বলে ঠান্ডা মাথায় কৌশলে তুমি কাজ করো। এরকমভাবে আমাদের সেই কষ্ট, সেই দুঃখটা দূর করতে হবে, যাতে করে যেটাকে বাংলা ভাষায় একটি প্রবাদের মাধ্যমে বলা হয় যে সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। এরকম কৌশলভাবে কাজ করতে হবে। আর আপনাকে একজন কষ্ট দিয়েছে, আপনি তার প্রতিশোধ নিতে যে এরকম হয়েছে যে আপনি নিজেই আপনার লাইফটা হেল্প করে দিলেন, আপনি নিজেই আপনার জীবনটাকে ধ্বংস করে দিলেন, তাহলে দেখা গেল আমও গেল, সালাও চলে গেল। এমনটা যেন না হয়। তাহলে আরেকজনের প্রতিশোধ নিতে যাইয়া যখন নিজের জীবনকে আমি নষ্ট করে দেবো, তাহলে এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। মানুষ যখন আমাদেরকে কষ্ট দেয়, প্রিয় মানুষ যখন আমাদেরকে দুঃখ দেয়, যখন আমাদেরকে প্রতারণার মধ্যে ফেলে, যখন আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে, এটা আমাদের জন্য কষ্টকর সাময়িকভাবে হতে পারে। এটা কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা রহমত। একজন যুবক, সে তার সময়গুলোকে প্রতিনিয়ত নষ্ট করত, খারাপ পথে ব্যয় করত, প্রতিনিয়ত সে তার সময়গুলোকে অন্যায় এবং বিপথে নষ্ট করত, খারাপ বন্ধুদের আড্ডায় সে তার সময়কে নষ্ট করত। ইসলাম বা শরীয়তের ধারে কাছেও যে কখনো হতো না। একটা সময় যখন তাকে তার কাছের মানুষ, প্রিয় মানুষ তাকে কষ্ট দেয়, তাকে ধোঁকার মধ্যে ফেলে, সে যখন প্রতারণার শিকার হয়, সে কিন্তু সমস্ত অন্যায়গুলো ভুলে যেয়ে সে কিন্তু সমস্ত নেশা পানি যেগুলো সে করতো, মদ, গাঁজা, সিগারেট, এগুলো সব বাদ দিয়ে এক পর্যায়ে সে আল্লাহর পথে ফিরে আসে। এক পর্যায়ে সে মহান রব্বুল আলামিনের কাছে সে চলে আসে, কারণ সে জানতে পারে যে আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ আপন নয়। কারণ আল্লাহ তাআলার কাছে যখন সে ফিরে আসলো, আর আল্লাহ তাআলা এক না একদিন তাকে এমন তার প্রতিদান তাকে বুঝিয়ে দিল, তার চাওয়া পাওয়া তাকে বুঝিয়ে দিল, তখন সে বুঝতে পারে যে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ছাড়া আর কেউই আমার আপন নয়, আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর মধ্যে কেউ আমার প্রিয় নয়। এক পর্যায়ে সেই খারাপ যুবকটার, সেই লাফাঙ্গা যুবকটার অবস্থা এরকম হয়ে যায়, সে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, অথচ এক সময় সে এলাকার গ্যাং ছিল, এক সময় সে এলাকার সবচাইতে খারাপ যুবকদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এখন যখন প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পাইল, তখন সে দিনের পথে আসতে পেরেছে, আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। তাহলে এটা আমাদের জন্য সাময়িক কষ্ট হতে পারে, প্রিয় মানুষের কষ্ট দেওয়াটা সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু এটা আমাদের জন্য চিরস্থায়ী কষ্ট নয়, বরং এটা নিয়ামত হিসেবে কাজ করতেছে, রহমত হিসেবে আমার লাইফের মধ্যে আমূল একটি পরিবর্তন হিসেবে কাজ করতেছে। আমাদের লাইফ চেঞ্জ হওয়ার জন্য অমূল্য একটি ঔষধ হিসেবে ধরে নিতে পারি। দেখেন, প্রিয় মানুষ যখন কষ্ট দেয়, এই প্রিয় মানুষের কষ্ট দেওয়ার পর থেকে আমরা আমাদের প্রকৃত মানুষগুলোকে চিনতে পারি। আমাদের লাইফে আমাদের জন্য কে আপন, কে পর, যাকে আমরা সেই জীবনের শুরু থেকে দীর্ঘ একটি সময়, লং টাইম আমাদের লাইফে যাকে আমরা বিশ্বাস করেছিলাম, এক পর্যায়ে যখন সেই মানুষটা, কাছের মানুষটা বিশ্বাস ভঙ্গ করে, সে আস্থাটা নষ্ট করে, তখন আমরা আমাদের লাইফের প্রকৃত মানুষগুলোকে চিনতে পারি যে আমার লাইফে যে
যাকে আমি সবচাইতে প্রিয় মনে করেছিলাম, সবচাইতে কাছের মনে করেছিলাম, যখন এক পর্যায়ে সে আমাকে কষ্ট দেয়, এক পর্যায়ে যখন সে আমাকে প্রতারণার শিকার করে, তখন আমরা মানুষের এই আসল ব্যবহার, মানুষের লাইফের কে আমাদের জন্য আপন আর কে পর, এটা আমরা চিনতে পারি। এতে করে বাকি জীবন তার কাছ থেকে যে ধোঁকা এবং প্রতারণা এর শিকার হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, এই সম্ভাবনাটা দূর হয়ে যায় এবং আমরা চূড়ান্ত বলে বুঝতে পারি যে এই পৃথিবীতে, এই দুনিয়াতে এবং পরকাল জীবনেও আমাদের জন্য একমাত্র যিনি সবচেয়ে কাছের এবং প্রিয় হিসাবে নিঃস্বার্থভাবে কাজ করে যাবেন, নিঃস্বার্থভাবে আমাদের মঙ্গল কামনা করেন, তিনি হচ্ছে আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরতে সাহায্য করে। এই জন্য আসুন যে প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে যেন আমরা ভেঙে না পড়ি, প্রিয় মানুষের কাছ থেকে আমরা দুঃখ পেয়ে যেন একদম আমাদের লাইফটাকে হেল করে না দিই, বরং এখান থেকে শিক্ষা অর্জন করে পরবর্তী জীবনের জন্য যেন পাথে অর্জন করে আমরা চলতে পারি। আমরা যেন পরবর্তী জীবনে মানুষের প্রতি একদম পরিপূর্ণ আস্থা না রেখে বরং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর আমরা মনোযোগ আকর্ষণ করে জীবনটাকে পরিচালনা করতে পারি। প্রিয় মানুষ এরকম জীবনে অনেক আসবে, অনেক যাবে, কিন্তু আপনার লাইফটা কিন্তু হেল করে দিলে চলবে না, আপনার লাইফটা কিন্তু ধ্বংস করে দিলে চলবে না। কারণ এই জীবন একটা জীবনই, এই জীবনে আপনাকে আপনার মতো করে ভালো হয়ে স্বাচ্ছন্দ্যভাবে চলে ফিরে খেয়ে যাইতে হবে, অতিক্রম করে যেতে হবে। অপরের জন্য আপনি কেন আপনার জীবনটাকে ধ্বংস করবেন? বরঞ্চ বুদ্ধিমানের কাজটা হলো এখান থেকে শিক্ষা নিয়ে আপনি সামনে থেকে যেন কোনো ধোঁকার শিকার না হন, সামনে থেকে যেন কোনো রকম প্রতারণার শিকার না হন। এখন থেকে সেই চেষ্টা, সেই মেহনত, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনে যার কাছ থেকে আপনি এই কষ্টটা পান না কেন, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, ছেলে হতে পারে, সন্তান হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, প্রিয় বন্ধু হতে পারে, আপনার কলিগ হতে পারে, যেই হতে পারে, আমাদের লাইফে কখনো না কখনো আমরা সকলেই হয়তো কষ্টের শিকার হই, প্রিয় মানুষদের কাছ থেকে ধোঁকার শিকার হই। তখন যেন আমরা জীবনটাকে একদম নরকের মতো না বানিয়ে ফেলি, বরং এখান থেকে শিক্ষা অর্জন করি। প্রিয় মানুষের কষ্ট ভুলে যদি আমরা লাইফে সাকসেস হতে চাই, তাহলে আমাদেরকে রবের উপর তাওয়াক্কুল করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, হুএভার ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে মহান রবের উপর যদি আমরা তাওয়াক্কুল করি, ভরসা করি, তাহলে তিনি আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের জন্য এনাফ, তিনি আমাদের জন্য সাফিশিয়েন্ট। কারণ যে বন্ধুটা আপনাকে ধোঁকা দিয়েছে সে আপনার জন্য যথেষ্ট নয়, যে প্রিয় মানুষটা আপনাকে প্রতারণার শিকার করেছে সে আপনার জন্য যথেষ্ট নয়, বরং তার ধোঁকার পরে আপনার লাইফে পরিপূর্ণভাবে পুনরায় আপনার মাজা সোজা করে দাঁড়াতে পারবেন, আপনি পুনরায় আরও সফল হতে পারবেন, পুনরায় আরও সুখী হতে পারবেন আল্লাহ তাআলার মাধ্যমে। এই জন্য আসুন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলার উপর ভরসা করি। এই কষ্ট ভোলার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে সবর বা পেশেন্ট, ধৈর্য ধারণ করা। কারণ এই সবর বা পেশেন্ট ধৈর্যের মাধ্যমে আপনি এই কষ্ট ভুলে ভুলে এই কষ্টটা থেকে আপনি পরিত্রাণ পেয়ে এক পর্যায়ে আপনি সুখের একটি সন্ধান পাইতে পারেন। এক পর্যায়ে আপনি দুঃখের রাস্তা থেকে ভুলে যে আপনি সুখের পথটাকে বেছে নিতে পারেন। এটা হতে পারে শুধুমাত্র কেবলমাত্র জাস্ট সবর বা পেশেন্টের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং সবর তথা ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা পেশেন্ট, ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি কষ্টের শিকার হয়েছেন, প্রিয় মানুষের কাছ থেকে দুঃখ পেয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন, আপনি ধৈর্য ধারণ করেন। কারণ একদিন আসবে যে ওই দিন আপনি ধৈর্য ধারণ করার কারণে যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, যে মানুষটা আপনাকে দুঃখ দিয়েছে, আপনাকে ধোঁকা দিয়েছে, সে একদিন আপনার পায়ের কাছে এসে বসে থাকতে বাধ্য হবে। সে একসময় আপনার সাথে দেখা করতে পাগল পারা হয়ে যাবে। সে এক পর্যায়ে চিন্তা করবে যে এই লোকটা আমার কাছ থেকে এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও সে কঠোর হার্ড ওয়ার্ক পরিশ্রম করার পর এখন সে সফল হয়েছে। সে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, সে আপনার সাথে দেখা করার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনার লাইফটাকে এরকমভাবে সাজান, আপনার জীবনটাকে এরকমভাবে আপনি পরিচালিত করেন, তাহলে দেখা যাবে মানুষের কাছ থেকে কষ্ট বা দুঃখ পাওয়ার পরেও যখন আপনি দমে না যাবেন, বরং আগের চাইতে আরও বেশি পরিমাণ
আপনি কাজে মনোযোগী হবেন, আপনার কাজটাকে আরও ইমপ্রুভ করবেন, আপনার লাইফে সাকসেস হওয়ার জন্য আপনি প্রতিনিয়ত যখন চেষ্টা এবং হার্ডওয়ার্ক করে করে এক পর্যায়ে যখন আপনি আপনার লাইফটাকে ইমপ্রুভ করবেন, তখন দেখবেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, যে মানুষটা আপনাকে দুঃখ দিয়েছে, সে দেখবেন এক পর্যায়ে এসে আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে। সে হতবাক হয়ে যাবে, সে অবাক হয়ে যাবে যে তাকে আমি এত কষ্ট দিয়েছি, এত দুঃখ দিয়েছি, কিন্তু তারপরও এই লোকটা একেবারে সে তার লাইফটাকে হেল না করে সে কঠোর পরিশ্রম করে বড় হয়ে গেছে, বরং পরবর্তী জীবনে সে আপনার কাছ থেকে নসিহত গ্রহণ করবে, সে আপনার পথকে অনুসরণ করবে। আপনি কিভাবে এই কষ্টের মধ্যে থেকেও আপনার জীবনে সাকসেস হয়েছেন, আপনার জীবনে আপনি সফল হয়েছেন, সে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ফলো করবে, অনুসরণ করবে। এক পর্যায়ে সেই মানুষের কাছে দেখবেন বলবে আপনার জীবনের ইতিহাসগুলো, সে নিজেই দেখবেন বলে বলে বেড়াবে, কারণ সে তো দেখেছে যে এই লোকটা, আমি তাকে এত কষ্ট দিয়েছি, তাকে এত আমি দুঃখের মধ্যে ফেলেছি, কিন্তু এরপরও সে ব্যথিত হয় নাই, এরপরও সে ভেঙে পড়ে নাই, বরং সে এখান থেকে শিক্ষা অর্জন করে সে আরও কাজে মনোযোগী হয়েছে। কারণ কাজটাই তো জীবনের মধ্যে ভাই মেইন, কাজটা হচ্ছে আমাদের জীবনের মধ্যে সবচাইতে আসল। এই কাজটা যদি আমরা আমাদের জীবনের মধ্যে মানে মেইন হিসেবে না ধরতে পারি, বা কাজে যদি আমরা মনোযোগী না হতে পারি, তাহলে আমরা কিন্তু শেষ। আমাদের জীবনের এই মানে গ্রোথ বা প্রোগ্রেস হওয়ার যেই ধারাবাহিকতা, যে লেভেলটা, এই লেভেলটা একদম ভেঙে পড়বে। এই জন্য আসলে আমরা কাজে মনোযোগী হই, বেশি ধৈর্যশীল হই, তাওয়াক্কুল বা ভরসা রাখি আল্লাহ তাআলার উপর, এবং পর মানুষ যে দুঃখ দিয়েছে, যে কষ্ট দিয়েছে, তার এই কষ্ট, এই দুঃখ যেন আমরা ভুলে যাই। প্রিয় মানুষের দুঃখগুলো বা কষ্টগুলো ভুলে যে জীবনে আরো উন্নতি আনতে হলে অন্যতম একটা কাজ করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করব কষ্ট পাওয়ার পরে, দুঃখ পাওয়ার পরে, হে আল্লাহ, আমি অমুক ভাইয়ের কাছ থেকে, অমুক বন্ধুর কাছ থেকে বা অমুক প্রিয় মানুষের কাছ থেকে এরকম কষ্ট পেয়েছি। আল্লাহ, আমি তো ভুলে গেছিলাম যে তুমি একমাত্র আমার প্রিয়। আল্লাহ, আমি ভুল করে যে মানুষের উপর বিশ্বাস করেছি, আস্থা রেখেছিলাম, তার কাছ থেকে কষ্টের শিকার হয়েছে, দুঃখের শিকার হয়েছে, ধোঁকা এবং প্রতারণার শিকার হয়েছে। আল্লাহ, আমার জীবন থেকে তুমি ওই সমস্ত মানুষদেরকে দূর করে দাও, ওই সমস্ত মানুষদেরকে আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে সরে দাও, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদেরকে প্রতারণার শিকার করেছে, আমাদেরকে কষ্টের মধ্যে ফেলেছে, নিপতিত করেছে। এই দোয়া নিয়মিত করতে হবে, এবং পাশাপাশি এই দোয়া করতে হবে, আল্লাহ, এখন থেকে তুমি আমার ফিউচারের মধ্যে, আমার ভবিষ্যতে তুমি আমাকে সাকসেস করে দাও, আমাকে সমস্ত ব্যথা ভুলে যে সফলতার পথে হাঁটার তৌফিক দান করো, এবং তোমাকে প্রিয় বাবার তৌফিক দান করো, তোমাকে প্রিয় এবং কাছের মনে করে তোমার উপর তাওয়াক্কুল করে ভরসা করে যেন আমি সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারি। তুমি আমাকে কবুল করো, তুমি আমাকে তৌফিক দান করো। কারণ আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই আমাদের জীবনটাকে, আমাদের জীবনের লাইফের যে মোড়টা, এই মোড়টাকে পরিবর্তন করে দিতে পারে দোয়া। হতে পারে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আপনার যে অমঙ্গল আছে, যে অকল্যাণ, এগুলোকে দূর করে দিয়ে আপনার লাইফের মধ্যে, আপনার জীবনের মধ্যে তিনি সাকসেস এনে দিতে পারেন। এই জন্য দোয়া আমাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দিতে পারে।